অফিস ঘর। এই অফিস থেকে কুপন কাটলে এইটা রেখে দিলে 12:30টা কেটে দেয়, 12:30টায় অথবা 1টা 10-এ দুটো। এবার বলতে এখানে কুপন কাটলে 9টার থেকে বেলা 12টা পর্যন্ত কুপন দেয়, তারপরে কুপন দেয় না। এবার সেই কুপন যদি দেওয়া হয় তাহলে পরে যদি এক্সট্রা অন্য থাকে তাহলে ভক্তরা পেতে পারে, না তো পাবে না। কিন্তু তখন জোর জুলুম করলে হবে না কর্তৃপক্ষের কাছে। কিন্তু আমরা কি করি, যদি থাকে তাদের কাছে অনুরোধ করি যে আমাদের কুপন দেওয়া হোক, আমাদের ভক্ত না খেয়ে চলে যাবে। কিন্তু সেই দিক থেকে তারাও সহযোগিতা করে যে হ্যাঁ আছে 2 জনের হবে কি 5 জনের হবে, কিন্তু সেটুকু আমরা সহযোগিতা করে থাকি। কিন্তু এই হচ্ছে এখানে কুপন কাটা ঘর, এই হচ্ছে ভোগ ঘর, ওদিকে কল পায়খানা সব কিছুই আছে। তারপর ওদিকে আছে এটা হচ্ছে বাবার চত্বর, অথবা বাবার যে বাল্যবেলার যে মানে জন্মস্থান ভিটা, এটা কিন্তু এখন হ্যাঁ এইটাই কিন্তু এখানে বসে খাবার জায়গা, এইটাই এইটা বসে খাবার জায়গা। যারা বসতে না পারে তাদের জন্য ব্যবস্থা আছে, তারা চেয়ার বেঞ্চে বসে খাবে। বুঝলেন তো, তারা চেয়ার বেঞ্চে বসে খাবে। এই ঘরটা সব রকমই ব্যবস্থা, সব রকম। ওই বাবার ঘরটা একটু বাইরে থেকে দেখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে দেখিয়ে দেবেন বাবার ঘরটা। চলুন ভোগ খাওয়ার জায়গাটা একটু আমি ভেতরে যাব না, আমরা ভিতরে ঢুকবো। আমি বাইরে থেকে দেখিনি, কারণ আপনি তো সেই ভোগের ব্যবস্থাটা আমাদের করেই দিয়েছেন। এই যে বসে খাবার জন্য সব দাঁড়িয়ে বসে আছে। আচ্ছা, কেউ খাচ্ছে কি না খায়নি, খেতে বসবে আর কি। সবাই ভোগ খেতে এখানে বসে গেছে, দেখো এই যে সবাই ভোগ খেতে বসে গেছে। আমরা ভোগ খাচ্ছি না, আমরা ভোগটাকে পার্সেল করে নিয়েছি। এই যে সবাই ভোগ খেতে এখানে বসে গেছে, আমরা ভোগ খাচ্ছি না, আমরা ভোগ পার্সেল করে নিয়েছি। এদিকে আসুন, এবার চেয়ার টেবিল দেখুন। আর যারা বসে খেতে পাবে না তাদের জন্য দেখো চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। এই যে একটা বৃদ্ধ মানুষ থেকে নি, যারা বসতে পারে না তারাই চলে আসে। যারা বসতে পারবে না তাদের এই জায়গাটা চেয়ার টেবিলের ব্যবস্থা, এই দিকটা যারা তাদের চেয়ার টেবিলের ব্যবস্থা। যাদের মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, যারা নিচে বসতে পারে না, এই একজন লাঠি ধরে বসে দাঁড়িয়ে আছে। ইনি কিন্তু আমার দোকানে এসেছিলেন, আমার চেনা খুব। আচ্ছা, আপনি কি ভেতরে? না না, পড়ে যাবে বড়দা, পড়ে যাবে এটা। ওই যে ওইদিকে চলে যান, ওইদিকে যান, ওইদিকে জল কল সব আছে, সব চলে যান। কি হাত ধরবো নাকি? হ্যাঁ ধরি, আসুন। দিদি, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি কি ভেতরে বসে খেয়েছেন? কেমন প্রসাদ খেলেন? আপনার এখানে এসে কেমন লাগলো? এখানে এসে আমার বরাবরই ভালো লাগে। হ্যাঁ, পরে যাবো চাকরি, এই তো এবার দুবার এলাম। মানে আপনি এসছেন কোথা থেকে? আমি এসছি ইছাপুর থেকে। এই যে সবাই যে বলে বাবার একটা মাহাত্ম্য আছে, বাবার এই ওই দিদি আমার কাছে আসার পরে আমার ভালোবাসা পেয়েছে, আমি সেই দিদিকে ভালোবাসা দিই। আপনি বলুন, আপনি বলুন, আপনি তুমি বলতে হাওড়া আছে। আচ্ছা, আমি এখানে বছরে দুবার, মানে দুবার বাধা দেওয়া, মানে আপনি আসবেনই? করোনার পর থেকে। আচ্ছা, ঠিক আছে। চলো, ওখানে সব দেখো দোকানপাট দেখো সাজানো। এই যে এটা অফিস ঘর, এটা তো তোমাদেরকে দেখালাম, খোলাই আছে অফিস ঘর। এই যে দোকানপাট, সব দোকানপাট। দিদি এক্সকিউজ মি, আপনি দিদি কোথা থেকে এসেছেন? আমি বাসজমি থেকে। মানে এখানে যে সবাই বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে যে সবাই বলে যে বাবার একটা মাহাত্ম্য, বাবার একটা বাবা, আপনি কি মানে পেয়েছেন? আপনি কি বলবেন? হ্যাঁ, না আপনি কিছু মানে আমি অসুবিধা করলে বাবাকে ডাকি। মানে আপনি কি সবসময় এখানে আসেন? ও, আপনি প্রথম। মন প্রাণ থেকে ডাকার খুব ইচ্ছে ছিল, অনেকদিন আসেনি। বাহ, শুনলে তোমরা বাবার হিসেব। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবার দুধ পুকুরটা দেখুন। হ্যাঁ, কিন্তু এখানে আম গাছগুলো না একটা অন্য ধরনের দেখছি। আরে তো আম গাছ আমপান ঝড়ে পড়ে গেছে তো, আম গাছ
হ্যাঁ গাছটা একটুখানি পিকুলিয়ার দেখছি, অন্য আম গাছ দেখি কি উঠেছে এগুলো? গাছের পাতা? গাছের গাছ- ডালগুলো একটুখানি অন্যরকম। ওই ডালগুলো হচ্ছে কি জানেন তো, খুব পুরনো গাছ তো, হ্যাঁ খুব পুরানো গাছ এইসব গাছ। এই গাছের যে এই যে হয়েছে হ্যাঁ। ডালগুলো শুকিয়ে দেখো দেয়। ডালগুলো দেখো একটুখানি অন্য ধরনের, দেখো গাছের দেখেছো এখানে তো পাতাগুলো অনেকে দেখো, দেখেছি আর এই পেড়ে নিয়ে ডালগুলো যেতে দেখো আবার। একটুখানি, এই প্রতিটা ডালের এই দেখো। এই গাছের যে ডালের যে ডালের উপর যা হয়ে রয়েছে, হ্যাঁ অনেকের এই গাছ পেড়ে নিয়ে যেতে দেখেছি। কেন নিয়ে যায় তা জানি না, তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে চায় না। বলবে না, কিছু এর ব্যাপার আছে। নিশ্চয়ই এর ভেতরে কোনো ইয়ে আছে, হ্যাঁ এই গাছটা মানে মানে গাছরা কোনো ওষুধ তৈরি হয়, গাছরা বলতে কি আয়ুর্বেদিক কোনো ওষুধ তৈরি হতে হ্যাঁ পারে। এই গাছটা পুরো অন্যরকম দেখছি। আমি অন্যরকম। অনেক মানে আম গাছ খুব দেখেছি, প্রাচীন আমি গাছ এরকম এসব। আম গাছ মানে আরো জানি না একটা এটা জিনিস কি জানেন বাবার তো, কোনো। এখানে আমরা দেখেছি আমাদের বাড়িতে এখানে ঠিক আছে বন্ধুরা, দেখো এই দিদির কাছ থেকে আমরা পেয়ারা মাখা আর তেঁতুল মাখা কিনে নিচ্ছি। দেখো এই দিদিটাকে দেখো, দেখতে পাচ্ছ? আর এখানে দেখো একটা পুকুর আছে, এই পুকুর থেকে সবাই স্নান করছে, স্নান করে করছে, সবাই স্নান করছে, স্নান করে শুদ্ধ হচ্ছে। আমরা স্নান করি না, আমরা সোজা বাথরুম আছে, ওই দিকটা একটা ওই দিকটা একটা বাথরুম আছে, এইটা হচ্ছে ছোট্ট দেখে একটা মার্কেট আছে। আমরা সব জায়গায় ঘুরে ঘুরে আমরা এই দিদির কাছ থেকে এসে তেঁতুল মাখা আর পেয়ারা মাখা কিনে নিতে, উনি হেভি বানিয়েছে। এবার আমরা গাড়িতে যেতে যেতে খাবো। এবার আমরা দেখো এতক্ষণ এই গাছতলায় বসেছিলাম, আমরা এবার এই গাছতলা থেকে উঠে এবার আমরা গাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো এবার আমরা গাড়ির দিকে রওনা, এখান থেকে এবার আমরা কোথায় যাব তোমরা সেটা দেখো, ঠিক আছে? দেখো প্রচন্ড রোদ, দেখো আমি রোদের দিকে তাকাতে পারছি না, দেখছো? দেখো এবার দিদি ভাই, আমরা যেই দোকান থেকে তোমাদেরকে দেখালাম যে পুজোর ডালি কিনেছিলাম, আর যেই দাদা আমাদেরকে সব বলে দিয়েছিল টোটাল যে কত টাকা ডালি কিনলে কি হবে না হবে, দিদিভাই সেই দোকানে গেছে। এবার আমরা এখান থেকে কোথায় যাচ্ছি তোমরা সেটা আমাদেরকে দেখতে থাকো, ঠিক আছে? এবার আমরা সোজা গাড়ির দিকে যাচ্ছি। আমরা আমি ওই পিছন দিকটা গেছিলাম, সেখান থেকে আমি পেয়ারা মাখা কিনেছি, তেঁতুল মাখা কিনেছি, এগুলো সেগুলো সব গাড়িতে খেতে খেতে যাবো। পাশে দেখা হবে। ওই যে সেই দাদা এসে দিদি ভাইকে ই করছে। ওই যে কেউ রেখে দিতে পারে, মানে ধরে নিয়ে যেতে পারবে, কেউ ধরে রাখতে পারবে না, হয়ে যায়। এই দাদাটা খুব ভালো, যখনই তোমরা আসবে না এখান থেকে এসে একদিন তোমরা পুজোর ডালা টালা গুলো কিনবে। এসেছিলাম, আমার অন্ধকার দিতে একদিন এসেছিল আমাকে। ঠিক আছে দাদা আসছি। ওই যে জয় বাবা লোকনাথ, আসছি, টাটা। চলো এবার আমরা সোজা গাড়িতে। এতক্ষণ যে বসেছিলাম কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারছি না। আর অন্য সময় আমার সময় কাটে না, সময় কাটে না, তখন খালি ঘড়ির দিকে কাটে, কটা 12টা বাজবে না 1টা বাজবে, কটা বাজবে। এখন এখান থেকে আরেকটা জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে, সেই প্ল্যানটাতে তোমরা সামিল থাকবে, বুঝতে পারছো? সেটা এখন বলবো না, কেন বললে তো সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? টাটা। দেখো ওই দিকে আমাদের গাড়ি রাখা আছে, সবাই যাচ্ছে, তো আমিও এখন ওই দিকে যাচ্ছি, ঠিক আছে? গাড়ি পার্কিং এর জায়গা হচ্ছে ওইদিকে, তোমরাও যদি গাড়ি নিয়ে আসো কোনো অসুবিধা হবে না, বিশাল বড় এরিয়া নিয়ে পার্কিং এর জায়গাটা দেখো। এবার আমি গাড়িতে গিয়ে সোজা উঠে পড়ছি। দেখো সবাইতে এসে গাড়িতে উঠে বসে পড়ছে। এবার আমরা কোথায় যাচ্ছি, নেক্সট আমাদের প্ল্যান কোথায় তোমরা সাথে সাথে দেখতে পাবে, ঠিক আছে? দেখো সবাই এসে বসে পড়েছে, ঠিক আছে? বুঝে উঠতে গিয়ে আমরা সব হয়ে পড়েছি। এবার আমরা পেয়ারা আর তেঁতুল মাখা খাবো। দেখো আমরা পেয়ারা মাখা তেঁতুল মাখা খাওয়ার পর এইবার দেখো আমি তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। দেখো রাস্তার একটু সামনের দিকে একটু জ্যাম,
কিন্তু কি সুন্দর এখানকার পরিবেশ, ফাঁকা ফাঁকা ওয়েদার, ফাঁকা ফাঁকা রাস্তা। আর দেখো মানে দুই ধারটা, এদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবে এক্ষুনি জ্যাম। দেখো দেখা যাচ্ছে রাস্তার দোকান, যেহেতু ফাঁকা ফাঁকা ইটা থাকলে, ভিউটা থাকলে দেখলে হ্যাঁ দেখো যেতে যেতে একটা কাঠের গোলা দেখতে পেয়েছি। দেখো কাঠের গোলা, বেশ ভালো লাগছে এখানকার। দেখো কি সুন্দর বাড়িঘর গুলো, মনেই হচ্ছে না আমরা শহরের থেকে এত ভেতরে এসেছি, মনেই হচ্ছে না। দেখো কি সুন্দর, আর একটা বেশ হালকা ঠান্ডাও নেই, গরমও নেই, বেশ একটা সুন্দর বসন্তের যে একটা কি বলে এই শিবরাত্রিটা একটু দেখিস, 8 তারিখ, হ্যাঁ বৃহস্পতিবার, বসন্তের যে একটা মানে মাঘের শেষ। বুধবার সবগুলো বাবা, তোর তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আমার তো বেশ ভালো লাগছে। কিন্তু আমরা যাচ্ছি কোথাও, তোমাদেরকে এখন সাসপেন্সে কোনটা তোমাদেরকে দেখতে হবে, বুঝলে? হ্যাঁ দেখো এখানে কি সুন্দর সুন্দর বড় ভিড়, শীতটাই ভালো ছিল, এই গরমটা আসলো। কত গাছপালা দেখো, আমাদের শহরে তো গাছই দেখা যায় না, আর এখানে দেখো কি গাছপালা দেখা যাচ্ছে। হাওয়াটা কি সুন্দর লাগছে না, কি বলবো। কিন্তু এই হাওয়াটা খেলে না ঠান্ডা গরমে কিন্তু শরীর খারাপ হবে, সেই জন্য আর না, এবার অফ করছি।